ফাইনালের আগে এ যেন আরেকটা ফাইনাল। ক্রিকেট ম্যাচ নাকি বলিউড মুভি, আপনি কি দেখছেন হয়তো আপনি নিজেও আন্দাজ করতে পারছেন না। 254 রানের বিশাল টার্গেট দিয়েও ভারত এ ম্যাচে শান্ত থাকতে পারেনি। ভারত এ ম্যাচে চিন্তামুক্ত থাকতে পারেনি। ভারতের নাক ও চোখের পানি এক করে দিয়ে ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল সেভাবে শেষটা করতে পারেনি। দুঃখজনক ব্যাপার, ইংল্যান্ডের জন্য তীরে এসে তরি ডুবে গেছে তাদের। যেখানে ওয়ান ম্যান আর্মি জ্যাকব ব্যাথেল এই একটা ব্যাটসম্যান ভারতের নাবিশ্বাস তুলে ফেলেছিলেন। শেষ পর্যন্ত খেলেছেন 48 বলে 105 রানের দারুণ এক ইনিংস। তার ইনিংসের সুবাদেই মূলত ভারতের বিপক্ষে চোখ বন্ধ করে লড়াই করে যাচ্ছিল ইংল্যান্ড। যদিও তাদের শুরুটা মোটেও ভালো ছিল না, শুরু থেকেই ব্যর্থ ছিল ইংল্যান্ডের ব্যাটাররা। আপনারা জানলে অবাক হবেন যে মাত্র 13 রানের মধ্যেই ফিলিপ সল্ট, 38 রানের মধ্যেই হ্যারি বুক, রীতিমতো ব্যর্থ জস বাটলার এবং টম ব্যান্টন ফিরে গেলে মাত্র 94 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে উইল জেক্সকে সঙ্গে নিয়ে জ্যাকব ব্যাথেল এক পাশ থেকে খেলে যাচ্ছিলেন দুর্দান্তভাবে। উইল জেকের সঙ্গে জুটি করেন 39 বলে 77 রানের অবিশ্বাস্য এক জুটি। আর সেই জুটিতে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। শেষ 24 বলে প্রয়োজন ছিল 61 রান। খেলা বের হয়ে গেছে, ম্যাচ বের হয়ে গেছে, কেননা এরপর শেষ 18 বলে প্রয়োজন ছিল 45 রান। তবে জাসপ্রীত বুমরা 18তম ওভার করতে এসে দারুণ বোলিং করেন, তাই তো শেষ 12 বলে প্রয়োজন ছিল 39 রান। কিন্তু এরপরেই ম্যাচ নিজেদের করে নেয় ভারত। জ্যাকব ব্যাথেল সেঞ্চুরি তুলে নিলেও শেষ 9 বলে যখন প্রয়োজন ছিল 32 রান, এমন সময় আউট হন স্যাম কারন, আর তাতেই ম্যাচ হেরে যায় ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়া ওই ওভারে খরচ করেন মাত্র 9 রান, তাদের শেষ ওভারে প্রয়োজন ছিল 30 রান। আর প্রথম বলেই রান আউটের শিকার হন জ্যাকব ব্যাথেল এবং ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছেন জফরা আর্চার। মনে হচ্ছিল জফরা আর্চারকে আরেকটু আগে নামালে মনে হয় এই ম্যাচটা বের করে নিয়ে যেতে পারত ইংল্যান্ড। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তাদের শেষ পর্যন্ত 7 রানের এমন হৃদয় বিদারক হার। এই হার হয়তো বা মেনে নিতে পারবে না ইংল্যান্ড, তবে টপ অর্ডারে ভালো করলে শেষ দিকে দারুণভাবে ম্যাচটা বের হয়ে যেত। তাতে দেখা গেল ভারতের বিপক্ষে 254 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও ইংল্যান্ড যা করেছে সেটা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। এমন লড়াই এবং এমন ফাইট ফাইনালের আগে, এটাই যেন বড় ফাইনাল হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল ম্যাচটি। তাতে 7 রানের জয় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত। আর বাড়ির টিকিট ইতিমধ্যে হাতে পেয়ে গেছে ইংল্যান্ড। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে রোহিত শর্মা, নীতা আম্বানি থেকে শুরু করে সবিজ অঙ্গনের তারকারা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে কে উপস্থিত ছিল না ভারতের এই ম্যাচে? আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে শুরু করে পুরা ভারত যেন এক হয়ে গেছে এই একটা স্টেডিয়ামে। অবশ্য ব্যাটিংয়ে তাদেরকে খুশিতে মাতিয়ে রেখেছে ভারতীয় ব্যাটসম্যানরা। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 253 রানের পাহাড় সমলক্ষ্য ইংল্যান্ড বোলারদের রীতিমতো তুলাধুনা করে ফেলেছে ইন্ডিয়ান ব্যাটাররা। যেখানে দলের হয়ে সর্বোচ্চ 42 বলে 89 রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। যদিও এই ব্যাটসম্যান 15 রানের মাথায় আউট হতে পারতেন যদি না হ্যারি বুক, ইংল্যান্ডের অধিনায়ক সঞ্জু স্যামসনের সহজ ক্যাচটা ফেলে না দিতেন। এবং দ্বিতীয় সর্বোচ্চ শিবম দুবে 25 বলেই খেলেন 43 রানের চোখধাঁধানো ইনিংস। শেষ দিকে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা সবাই কম বেশি রান করেছেন, তাই তো 253 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করায় ভারত।